হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা শনিবার সকাল 10টা থেকেই শুরু করলাম। তো শশা রান্না করা হবে, শশা কেটে রাখা হয়েছে। তারপর এখানে ভাতও রান্না করা হয়ে গেছে। আর শশাটা রান্না করা হবে চিংড়ি শুটকি দিয়ে। আর আজকে তার সঙ্গে রান্না করব পাবদা মাছ। তো এখানে পাবদা মাছটাও ভিজিয়ে রাখা হয়েছে। আজকে না সকাল সকাল একটু রান্না করে ফেলবো চিন্তা করছি, যেহেতু শশাটাও কাটা হয়ে গেছিলো, তারপর চিংড়ি শুটকিটাও কাটা হয়ে গেছে। তো পিঙ্কিকে বলছিলাম যে তাহলে আজকে সকাল সকালই রান্না করে ফেলি, মানে ঠাকুর পুজো দেওয়ার আগে, যেহেতু মোটামুটি সব কিছু রান্না জোগাড় হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ কুচি আর চিংড়ি শুটকি তেলে ভেজে তার মধ্যে শশাগুলো দিয়ে দিলাম। শশাগুলো একটু ভাজার পর এখানে লবণ, তারপর হলুদ, জিরা, মরিচ সব কিছু দিয়ে শশাটা কষিয়ে নেব। আর এরপর আমি এখানে একটু চা দিয়ে বেলা বিস্কিট খাচ্ছি, রান্নাটা চুলাতে বসিয়ে। আমার মাথাটা না আজকে ভীষণ যন্ত্রণা করছে, এত মাথা কামড়াচ্ছে। তো ওষুধ খাওয়ার জন্য 2 পিস বেলা বিস্কিট খেয়ে নিলাম। আর এখানে শশাটা কষানো হয়ে গেছে একদম। তো এখানে ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে এটা ঢাকা দিয়ে এখন রান্না করে নিব। তো এটা রান্না করা কমপ্লিট হতে হতে তার মধ্যে আমি আমার রুমে চলে গেলাম। আবার তুলতুল ঘুম থেকে উঠলো, তারপর বিছনা ঝাড়লাম, ঘর গোছালাম, সব কিছু করে একদম। এরপর আবার রান্নাঘরে চলে আসলাম পাবদা মাছটা রান্না করার জন্য। তো পাবদা মাছটাও এই যে আমি হাতে মেখে বসিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেল, লবণ, মরিচ, হলুদ, জিরা, যা যা সবসময় দিয়ে রান্না করি, তো ওগুলো দিয়ে সুন্দর করে মেখে তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। তো জল দিয়ে আর পাবদা মাছটাও রান্না করে ফেলবো। তো চুলাটা এখনও আমি জ্বালাইনি, পরে জ্বালাবো। আর এখানে এরপর স্নান করে আসন ঘরে চলে আসলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য। তারপর ঠাকুর পুজো দেওয়ার পর আমি তুলতুলের জন্য একটু ক্যাটলিতে গরম জল দিয়ে নিম পাতা সেদ্ধতে দিচ্ছি। আজকে ওকে গরম জল দিয়ে নিম পাতা দিয়ে স্নান করাবো। আর এখন হচ্ছে বিকালবেলা ওকে পড়তে বসিয়েছি, কারণ আগামীকালকে ওর ম্যাথস পরীক্ষা। আর এদিকে দেখো ওর চুলগুলো কি একটা বাজে অবস্থা, একদম জটাধারীর মতো জট লেগে গেছে, কারণ অসুস্থতার কারণে ওর মাথায়ও না উঠেছিল চিকেন পক্সগুলো। তো চুল আঁচড়ানো যাচ্ছে না, তারপর চুলে তেল দেয়া যাচ্ছে না, শ্যাম্পু দেয়া যাচ্ছে না, একটা বাজে অবস্থা। তো হাত দিয়ে আমি যতটুকু সম্ভব নিচেরগুলো চিরুনি দিয়ে আঁচড়িয়ে দিই, আর উপরেরগুলো হাত দিয়ে একটু একটু করে দিই, কারণ মাথায় ও এখনও ব্যথা পায় চুল আঁচড়ানোর সময়। তো তেল আর শ্যাম্পু আপাতত কিছুই ইউজ করছি না এখন, আরও সপ্তাহখানিক পর ইউজ করব চিন্তা করলাম। তো ওকে একটু বিকালবেলা পড়তে বসিয়েছি। আর এখন সন্ধ্যার পর অমল অফিস থেকে আসার পর আমি আর অমল বের হয়ে যাচ্ছি একটু বাজার করব, কারণ 2 দিন পর তো হচ্ছে জন্মাষ্টমী। আর এই ভিডিওগুলো আসতে অনেকটা দেরি হবে। তো আমি আর অমল পুজোর বাজার করতে বেরিয়ে পড়লাম। ও অলরেডি নিচে নেমে গেছে। আর বৃষ্টিটা আবার শুরু হয়েছে, সেই বিকাল থেকে হঠাৎ করে আবার বৃষ্টি। এখনও হালকা হালকা একটু বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করলে তো আর হবে না, কারণ বৃষ্টি বোঝা যাচ্ছে যে পড়তেই থাকবে। তো আমরা বেরিয়ে গেলাম, দোকানে চলে যাব এখন কেনার জন্য। ওই তো সবগুলো ডিজাইন একটা না, এক মিনিট দাঁড়ান দিচ্ছি। ডিজাইন একই, কালার বেশ কম, দেখছো না একই ডিজাইন না, কালারটা বেশ কম। রাখি দিতাম দেখুন আসলে এখানে ভিডিওতে দিচ্ছি নাকি আবার ঠিক করতে চাই। অনেক ছোট, অনেক ছোট। রাধাকৃষ্ণের ড্রেস কেনা তো কমপ্লিট হয়ে গেছে, তারপর গোপালের ড্রেসও কিনলাম, কিন্তু এই দুটো মূর্তি দেখে আমার মাথা না একদম নষ্ট হয়ে গেছে। আমি শুধু এগুলোর দিকে তাকিয়ে আছি, বারবার এগুলোর দাম জিজ্ঞেস করছি, মনে হচ্ছে এগুলো কোলে করে নিয়ে চলে যায়।
এই যে এগুলো ধরে ধরে দেখছিলাম, তারপর একদম মানে মাথাটা পুরো নষ্ট। তো এগুলো তো এখন নিতে পারছি না, পরে অন্য কোনো সময় নেব। আর এই যে দেখো লাস্টে দিয়ে দোকানদার না এটা আমাকে দিয়ে দিল, আমার কোলে বসিয়ে দিল, বলছে আপনি এটা নিয়ে যান, সমস্যা নেই, আপনি এটা নিয়ে যান, এরকম করছে আমাকে। তো আমিও দোকানদারকে বলছিলাম যে এটা আপনি আমাকে ফ্রি দিয়ে দেন। তো এই তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। আরও অনেক বাজার করেছি, অত কিছু ভিডিওতে রেকর্ড করিনি। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটা আপনি আমাকে গিফট করে দেন না।